দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। দলীয় কর্মসূচি থেকে বিএলওদের হুমকি তৃণমূল নেতার। বৈধ নথি দেওয়ার পরেও যদি নাম বাদ যায় তাহলে আমাদের মতো করে বুঝে নেব, প্রকাশ্যে হুমকি তৃণমূল কাউন্সিলরের স্বামীর। সভা থেকে হুমকি তৃণমূল নেতা পবিত্র দাসের। দলীয় কর্মসূচি থেকে বিএলওদের হুমকি তৃণমূল নেতার। সভা থেকে হুমকি সিউড়ির তৃণমূল নেতা পবিত্র দাসের। বৈধ নথি দেওয়ার পরেও যদি নাম বাদ যায় তাহলে আমাদের মতো করে বুঝে নেব, প্রকাশ্যে হুমকি তৃণমূল কাউন্সিলরের। আপনাদের বাড়িতে যখন যাবে বিএলএ, তখন কিন্তু ডকুমেন্টস গুলো যেগুলো দেবেন রিসিভ করিয়ে নেবেন। সেই ফর্মটা, যে ফর্ম দুটো দেবে, একটা ফর্ম কিন্তু রিসিভ করে রাখবেন। যে বিএলএ যাবে সরকারি প্রতিনিধি, তার নাম এবং তার ফোন নাম্বার ওটাও রেখে দেবেন। বলবেন, দাদা আমার যদি ভোটার লিস্টে নাম বাদ যায়, আমার সব ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আমি ভারতীয় নাগরিক, আমি এই বাংলার নাগরিক, আমার এলাকা এখানে, সেখান থেকে তুমি যদি কোনো তোমার ভুলবশত তুমি যদি কোনো বাদ দিয়ে থাকো, তাহলে তোমার বিরুদ্ধে আমরা কিন্তু যা করার করব। দলীয় কর্মসূচি থেকে বিএলওদের হুমকি দিয়েছেন তৃণমূল নেতা। বৈধ নথি দেওয়ার পরেও যদি নাম বাদ যায় তাহলে আমাদের মতো করে বুঝে নেব। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? কোন পরিপ্রেক্ষিতে তৃণমূল কাউন্সিলরের স্বামী এভাবে হুমকি দিল প্রকাশ্য সভা থেকে? দেখো, একেবারেই তাই। যে হুমকি প্রকাশ্য সভা থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু কার্যত অত্যন্ত উদ্বেগজনক। তার কারণ হচ্ছে, তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, যারা এসআইআর দিয়ে যারা বাড়ি বাড়ি যাবেন, যারা ভোটার তালিকা 2002-2025 ভোটার তালিকা নিয়ে যাবেন, নাম রয়েছে কিনা, এখানকার ভোটে কিনা, যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত প্রক্রিয়া করে বাড়ি বাড়ি পৌঁছে যাবে মানুষের ভোটারের, সেই বিএলওদের এবার তৃণমূল নেতার হুমকি রীতিমতো বীরভূম জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বলা যেতে পারে। দেখো, এটি বোলপুরের পাশাপাশি বীরভূমের জেলা সদর শহর সিউড়ি, যে সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ড হাটজেন বাজার, সেখানে এই পুরসভার 18 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার স্বামী পবিত্র দাস, তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে তিনি কিন্তু কার্যত বিএলওদের হুঁশিয়ারি দিলেন। কি বলছেন? তিনি যখন বক্তব্য রাখছেন তখন বলছেন, যারা কর্মী সমর্থক তৃণমূলের বা যারা সাধারণ ভোটার, তাদের উদ্দেশ্যে বলছেন যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারা তো সরকারি কর্মচারী, তারা হয় প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা হাই স্কুলের শিক্ষক অথবা অঙ্গনওয়াড়ির শিক্ষক। তারা বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু এই এসআইআর পদ্ধতি যে প্রক্রিয়া তারা কিন্তু করবেন। আপনারা যারা সাধারণ ভোটার, যখন বিএলওরা আসবেন তাদেরকে আপনারা বৈধ নথিপত্র দেবেন, জেরক্স কপি দেবেন, এবং অবশ্যই যা যা নথিপত্র দিচ্ছেন সেগুলোর একটা রিসিপ্ট কপি করিয়ে নেবেন, সেটা প্রমাণ স্বরূপ। যদি এবং বলেও দেবেন, যদি এই বৈধ নথিপত্র দেওয়া হচ্ছে, যদি তার ভোটার অর্থাৎ বৈধ ভোটার যে তালিকা থেকে যদি নাম বাদ যায়, তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে দেখে নেবো। অর্থাৎ বিএলওদের সরাসরি কিন্তু হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য বীরভূমের রাজনীতিতে, সেটা বলা যেতে পারে। কারণ তুমি জানো যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এই জন্যই, কারণ হচ্ছে তুমি জানো যে সম্প্রতি এই বিএলওরাই তারা নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, যে তারা বলছেন একদিকে আমরা চাকরি করব, অন্যদিকে অতিরিক্ত ডিউটি দেবো, কি করে সম্ভব? আমাদের নিরাপত্তা কে দেবে? যদি আমাদের উপর যদি চড়া হয় কোন নেতা কর্মীরা, তাদের নিরাপত্তা কে দেবে? ঠিক এমতো অবস্থায় একজন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কাউন্সিলরের স্বামী যেভাবে হুমকি দিচ্ছে, এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে বিএলওদের কাছে, যারা সরকারি কর্মচারীরা, তারা এমনিতেই ভীত সন্তুষ্ট, তারপরে এবার এসআই করতে যাবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ উঠছে। অবশ্যই বিরোধীরা এটা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। বিরোধীরা বলছেন তৃণমূল কংগ্রেসের এটাই তো সংস্কৃতি। তারা প্রথমে বলেছিলেন যে এসআই করতে দেবো না, পরে বলছে এসআইআর হোক, নাম বাদ দিলে তখন লড়াই হবে। এটা নিয়ে রীতিমতো কিন্তু বিজেপি তরফ থেকে কটাক্ষ ছড়িয়েছে, এবং এই পুরো ঘটনা বিশেষ করে তৃণমূল নেতার এই বিএলওদের হুমকি ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ, সেটা বলা যেতে পারে। সঙ্গে থাকো মনা।